নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে চলছে ভীষণ লড়াই। কিন্তু এবার সেই লড়াইতে বড় স্বস্তি পেলেন মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের নির্দেশকে এখন রাজনৈতিক জয় হিসেবে দেখছেন তৃণমূল কংগ্রেস। কি এমন বলল আদালত, কেন এটাকে জয় বলা হচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ ছিল একদম প্রথম দিন থেকেই। তাদের দাবি, যেখানে আগে এই কাজ করতে টানা 2 বছর সময় লাগতো, সেখানে এই কাজ কেন 2 মাসের মধ্যে করা হচ্ছে। প্রপার প্ল্যানিং ছাড়াই কাজের ফলে সাধারণ মানুষকে হয়রানি পেতে হচ্ছে। এই দাবি তুলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দিল্লি পর্যন্ত ছুটেছেন। তাদের দাবি ছিল মাইক্রো অবজারভারদের নিয়ে। মাইক্রো অবজারভারদের কাজ ছিল ভোটার তালিকার নথিপত্রগুলোকে রক্ষণাবেক্ষণ করা। কিন্তু তারা কেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো বড় সিদ্ধান্ত নেবে? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে এলো বড় নির্দেশ। কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাইক্রো অবজারভাররা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবে না। এই সিদ্ধান্ত কেবল নেবে ইআরও এবং এইআরও। তৃণমূল কোর্টের কাছে আর্জি জানিয়েছিল, সময় খুব কম। তাই কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে ভোটার লিস্ট বের করবার সময়সীমা কমপক্ষে 1 সপ্তাহ পেছাতে হবে। আর কোর্টের এই 2 নির্দেশকে তৃণমূল সরকার মমতা ব্যানার্জির জয় হিসেবে দেখছে। কিন্তু বিরোধী পক্ষ আবার এই রায়কে সম্পূর্ণ জয় বলতে নারাজ। কারণ কোর্ট রাজ্যের ডিজিপি অর্থাৎ পুলিশের সর্বোচ্চ আধিকারিকের কাছে হলফনামা চেয়েছেন। রাজ্যে এসআইআর এর কারণে যে হিংসা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, তা নিয়ে ডিজিপিকে জবাব দিতে হবে। কিন্তু তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি টেকনিক্যাল প্রক্রিয়া মাত্র। রাজ্যে কোনো এরকম ঘটনা ঘটলে তা যে কোনো পুলিশ সুপারকেই কোর্টকে হলফনামা দিতে হয়। এবার আসা যাক বিশ্লেষণে। আমার মতে সামনেই বিধানসভা ভোটের ঘোষণা রয়েছে। তার ঠিক আগে এসআইআর এর মতো একটা জটিল বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া এরকম নির্দেশ তৃণমূলের জন্য কিন্তু একটা বড় অক্সিজেন হলো। কারণ প্রথমেই মমতা ব্যানার্জি নিজেকে ইন পার্সন হিসেবে আদালতে প্রবেশ করিয়েছিলেন। তাই এখন এই রাজ্যে মমতা ব্যানার্জির প্রতি মানুষের সিম্প্যাথি অনেকখানি বেড়ে গেছে। দ্বিতীয়ত, ভোটার লিস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন উঠতো, তাহলে তা রাজনীতিতে বড় ইস্যু হতে পারত। তাই কোর্টের তরফ থেকে 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া সময়সীমা, এটি তৃণমূলের দাবি প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে। অন্যদিকে ডিজিপির কাছে রিপোর্ট চাওয়া, এটা রাজ্য সরকারের উপর একটা চাপও বটে। পুরো বিষয়টি রাজনৈতিক যুদ্ধে একটা নতুন মোড় নিল। এখন তৃণমূল একে মানুষের জয় বললেও বিরোধীরা এখন ডিজিপি রিপোর্টের দিকে তাকিয়ে। আপনার কি মনে হয়, এসআইআর নিয়ে এই রায় কি ভোটের রেজাল্টের উপর প্রভাব ফেলবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম ডিটেলস আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।